আসসালামু আলাইকুম। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আমি মুক্তা চলে আসলাম বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে। বিদেশ থেকে সোহানার জন্য গিফট এসেছে, সেই গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন, তাহলেই দেখতে পারবেন। তো প্রথমে যে জ্যাকেটটা, লেদারের যে জ্যাকেট, সেটা সোহানার মামা পাঠিয়েছে সোহানার জন্য। আর জ্যাকেটের উপরে যে লাল গাড়িটা, সেটাও ওর মামা পাঠিয়েছে মুস্তাকিমের জন্য। তো এই দুইটা জিনিস ছাড়া যা আছে সবগুলো দুলাভাই নিয়ে এসেছে সোহানা আর মুস্তাকিমের জন্য। তো আমার দুলাভাই কিন্তু 3-4 মাস পর পরই ইটালিতে যাওয়া আসা করেন। তো যতবারই আসে ততবারই কিন্তু আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসে। তো এবারও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয় নাই। এবারও সোহানা মুস্তাকিমের জন্য অনেক কিছুই নিয়ে এসেছে। তো এর মধ্যে ছোট ভাইও সোহানার জন্য একটি জ্যাকেট পাঠিয়েছে, মুস্তাকিমের জন্য একটি গাড়ি পাঠিয়েছে। তো এর আগেও কিন্তু সোহানার জন্য মুস্তাকিমের জন্য আমার ছোট ভাই অনেক কিছুই দিয়েছিল, তখন তো আর আমি ভিডিও করতাম না, তাই হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আমার গিফট অনুযায়ী একটা ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমার কিন্তু সর্বপ্রথম ফার্স্ট ভিডিও ছিল এই ইতালি থেকে গিফট পাওয়া নিয়ে। তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে। তো এখানে কিন্তু অনেক কিছুই ছিল, সেন্ট, বডি লোশন, তারপর শ্যাম্পু, চকলেট, অনেক কিছুই, টিস্যু। মুস্তাকিমের জন্য আরেকটা গাড়ি ছিল, দুলাভাই নিয়ে এসেছিল। তো 2 ধরনের চকলেট ছিল। তো মুস্তাকিমের জন্য ঘড়ি ছিল, আর মুস্তাকিমের বাবার জন্য একটা মেশিন এনেছিল, চুল কাটার মেশিন। তো প্রতিবার কিন্তু দুলাভাই এর চেয়ে আরও বেশি কিছু আনেন। আমাদের জন্য হিজাব নিয়ে আসেন, তারপর শীতের জন্য শালফা নিয়ে আসেন। তো এবার কিন্তু দুলাভাই সেগুলো আনতে পারে নাই। তো আমার বোনের মেয়ে যেহেতু অসুস্থ ছিল, তাই কিন্তু দুলাভাই খুব তাড়াতাড়ি চলে এসেছে মেয়ের অসুস্থতার খবর শুনে। তো সেজন্য অনেক কিছুই আনতে পারে নাই। তো যাই হোক, যেটা দিয়েছে সেটাই কিন্তু আলহামদুলিল্লাহ, গিফট তো গিফটে। আর আমরা কিন্তু বরাবরই দুলাভাইয়ের কাছ থেকে গিফট পেয়ে থাকি সব সময়, এটা কোনো কিন্তু মিস হয় না। আমাদের ঘরে কিন্তু বিদেশি অনেক জিনিস, আমি মনে করি যারা বাহিরে থাকেন, বিদেশ থাকেন, তাদের ঘরেও কিন্তু এত বাহিরের জিনিস নাই। তো এর মধ্যে কিন্তু সোহানার ঘড়িটা বেস্ট ছিল, খুবই ভালো লেগেছে ঘড়িটা আমার কাছে। সোহানার অনেক বেশি পছন্দ হয়েছিল ঘড়িটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আসলে দুলাভাই ভিডিও করা তেমন একটা পছন্দ করে না, তাই কিন্তু আপুর আসার পর তেমন ভিডিও করতে পারি নাই। তো এই যে গাড়িটা, এটাই ছোট ভাই পাঠিয়েছিল। এর আগে যে গাড়িটা দিয়েছিল সেই গাড়িটা কিন্তু অনেক বড় ছিল, বিশাল বড় একটা গাড়ি ছিল। তো এইবারের গাড়িটা একটু ছোট ছোট হলেও বেশ ভালো, গাড়িটা মুস্তাকিমের পছন্দ হয়েছে। তো এর সাথে যে নীল গাড়িটা, এই গাড়িটা আমার বোনের ছেলে গতবার পাঠিয়েছিল। এই গাড়িটাও কিন্তু বেশ সুন্দর ছিল। আর এর পাশে যে লাল গাড়িটা, এই গাড়িটাও ভাই এবারে এনেছে দুলাভাই। তো মুস্তাকিম আবার ওর গাড়িগুলো সব বের করছিল, বের করে সাজাচ্ছিল, আমি একটু ভিডিও করলাম। তো সন্ধ্যার পরে দুলাভাই কিন্তু অনেক বাজার নিয়ে এসেছে। তো আপনাদের মনে আবার প্রশ্ন জাগতে পারে যে বেড়াতে এসে কেন বাজার করেছে। তো দুলাভাই সবসময় কিন্তু আমার বাসায় যতবার আসে ততবারই কিন্তু এরকম বাজার করে। আসলে এটা আমার প্রতি তার ভালোবাসা, কারণ উনি চিন্তা করেন আমরা মেহমান এসেছি, হয়তো আমাদের খরচটা বেশি হয়ে যাবে, সেটা চিন্তা করে কিন্তু বরাবরই বাজার নিয়ে আসে। চুপচাপ করে কিন্তু বাজার করে নিয়ে আসে, কখনো কিন্তু বলেও না। আজকে যে বাজারগুলো এনেছে সেগুলোর কথাও কিন্তু বলে নাই। হাঁটতে বেরিয়ে কিন্তু দুলাভাই বাজার করে নিয়ে এসেছে, সাথে কিন্তু বড় আপুও ছিল। তো এখানে কিন্তু পেঁপে, তারপর করলা, লেবু, টমেটো নিয়ে এসেছে, সেই সাথে কিন্তু পেয়ারা, তারপর হচ্ছে রুটি, মাছ, অনেক কিছুই নিয়ে এসেছে। আপনারা দেখতে পারবেন, আমার পুরো ভিডিওর সাথে থাকেন। আসলে এরকম একটা দুলাভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। আমরা তাকে দুলাভাই মনে করি না, সে আমাদের বড় ভাইয়ের মতো। সবসময় তার কাছ থেকে আমরা অনেক ধরনের সাপোর্ট পাই। আসলে অনেক সময় দেখা যায় কি, বড় ভাইরাও কিন্তু এতটুকু করে না।
তো আমার আবার ভাগ্য ভালো, আমার বাসায় আসলে আমার বড় ভাই, বড় বোন, দুলাভাই সবাই আমাকে কিন্তু অনেক বেশি সাপোর্ট করে। তাদের যখন যেটা মন চায় বাজার করে নিয়ে আসে। হয়তো বা তারা ভাবে যে আমার একটা চাপ হয়ে যাবে, বা মুস্তাকিমের বাবার কথা চিন্তা করে যে একটি মানুষ ইনকাম করে এক সংসার চালানো, বাচ্চাদের পড়ালেখা সব কিছু নিয়ে একটু হিমশিম খায়, সেটা চিন্তা করে হয়তো আমাদেরকে এইভাবে হেল্প করে। তো যাই হোক, এখানে কিন্তু গরুর মাংস নিয়ে এসেছিল। গরুর মাংসটি কিন্তু একদম ফ্রেশ ছিল, তেমন হাড় ছিল না। তো এগুলো গুছিয়ে রেখে তারপরে আমি পেয়ারা আর আমড়া কেটে দিচ্ছি। তো আমড়া কেটে দিয়ে তারপরে কাসকি মাছ ভুনা করব। তো কাসকি মাছটা যেহেতু নিয়ে এসেছে, চিন্তা করলাম তাজা তাজাই রান্না করে ফেলি, ফ্রিজে রাখলে ছোটো মাছ কিন্তু তেমন একটা ভালো লাগে না। তো এখন এগুলো কেটে দিয়ে মাছগুলো বেছে আমি রান্না করে দিব রাতেই। তো আমার বাসায় কিন্তু অনেক মেহমান। তো মেহমান বলতে সবাই তো জানেন বড় আপু দুলাভাই এসেছে। তো ছোট বোনও কিন্তু এসেছে নোয়াখালী থেকে, ওর হাজব্যান্ড, বাচ্চারা। তো তারপরে আবার বড় ভাই এসেছে, ভাবি এসেছে। তো মেহমান থাকার কারণে তেমনভাবে কিন্তু ভিডিও শ্যুট করতে পারছি না, যতটুকু সম্ভব করছি আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো ওখানে কিন্তু পেয়ারা আমরা কেটে দিয়ে আমি কিন্তু কাসকি মাছটা একদম বেছে পরিষ্কার করে নিয়েছি। তো কাসকি মাছ কিন্তু বাছাটা অনেক বেশি কষ্ট, কারণ কাসকি মাছে কেমন একটা সুতোর মতো ময়লা থাকে, সেই ময়লাটা পরিষ্কার করা কিন্তু বেশ ঝামেলা। তো আমার কিন্তু অনেকটা সময় লেগেছে কাসকি মাছটা পরিষ্কার করতে। তো এই ফাঁকে কিন্তু বড় আপু পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আলু কেটে দিয়েছে আর আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু হাতে মাখিয়ে তারপর বসিয়ে দিব। দুপুরে রান্নাবাড়া করেছিলাম, সেগুলো আর ভিডিও করা হয় নাই। আসলে এত মেহমান, কাজ করতে করতে হিমশিম খেয়ে যাচ্ছি, আবার ভিডিও কখন করব, তাই আর কিন্তু রান্নাবাড়ার তেমন একটা ভিডিও করতে পারছি না। আর ওই যে বললাম দুলাভাই কিন্তু একদমই পছন্দ করে না, বিশেষ করে রান্নাবাড়া, খাওয়া দাওয়া এই ভিডিওটা তো একদমই পছন্দ করে না। উনি বলেন যে খাবারের ভিডিও কখনো করবা না, খাবারের ভিডিও দিবা না, সেই ভয়ে কিন্তু ভিডিও করতে পারি না। তো লুকিয়ে লুকিয়ে যতটুকু করা সম্ভব ততটুকুই করছি। তো এখানে কিন্তু সব কিছু মাখিয়ে আমি কাসকি মাছটা দিয়ে দিলাম, হাতে মেখে এখন বসিয়ে দিব। আসলে মেহমান হচ্ছে আল্লাহর রহমত আর বরকত নিয়ে আসে। মেহমানের রিজিক কিন্তু আল্লাহ পাকেই তৈরি করে দেন। আমরা হয়তো অনেকে মধ্যবিত্ত যারা চিন্তা করি, আল্লাহ যদি একটা মেহমান চলে আসে তাকে কিভাবে আপ্যায়ন করব, তাকে কি খেতে দিব। কিন্তু আল্লাহ পাকেই কিন্তু তার জন্য ধার্য করে রেখেছেন তার রিজিকটা, তার জন্য কি আয়োজন হবে দিন শেষে, তার ব্যবস্থা কিন্তু আল্লাহ পাক নিজেই করে রেখেছেন। মেহমান আসা কিন্তু খুবই ভাগ্য, যারা খুব ভাগ্যবান ব্যক্তি তাদের ঘরেই কিন্তু মেহমান আসে। আর মেহমানদারি করা কিন্তু আল্লাহর ইবাদত। মেহমানকে সম্মান করা, খুশি রাখা, আনন্দিত করা কিন্তু অনেক সওয়াব। আমরা কিন্তু অনেকেই জানি না, অনেকে মেহমান আসলে কিন্তু রাগ করি, মনে মনে অখুশি হই, কিন্তু মেহমান কিন্তু আল্লাহর কাছ থেকে রিজিক নিয়ে আসে। তো যাই হোক, কাসকি মাছটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আবার মুস্তাকিমের বাবা ছোট মাছ নিয়ে এসেছে। তো বাসার নিচে ছোট মাছ বিক্রি করছিল, তো পাঁচমিশালি মাছ, সেখান থেকে মাছ নিয়ে এসেছে। মাছগুলো বেশ ভালোই ছিল। তো এখন আর রাতে কাটাকাটি করতে পারবো না, ফ্রিজে রেখে দিব। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখান থেকেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।